আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি আপনাদের সাথে একটা গরম খবর, এবং এটা শুনলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন বাংলাদেশের সংসদে কেন এত তালবাহানা চলছে। তো আসুন মূল কথায় চলে যাই। বাংলাদেশ সংসদ জুড়ে যেন তালবাহানা আর সার্কেস থামছেই না। আজকে আবারও সংসদ থেকে জামাত ও এনসিপি সাথে অন্যান্য বিরোধী দল ওয়ার্কআউট করেছে। ওয়ার্কআউটের কারণ হিসাবে জামাতের নবীন আমির ডক্টর শফিকুল ইসলাম বলেছেন যে বর্তমান সংসদের সরকারি দল যেন জুলাই সনদ নিয়ে তালবাহানা করতেছে, আর এই তালবাহানায় আমরা বিরোধী দল হিসাবে এটা সমর্থন করতে পারি না, তাই আমরা সংসদ থেকে ওয়ার্কআউট করেছি। আসলে কি সত্য ঘটনা এটা, না এটার পিছনে আছে কোনো লুকায়িত জিনিস? আসুন এই বিষয়ে আমরা বিশ্লেষণ করব আপনাদের সাথে, তাই আপনাদেরকে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আসল কারণ হচ্ছে জনাব তারেক রহমান আজকে সংসদে খোঁচা দিয়েছে বিরোধী দলকে। খোঁচা নিতে না পেরে তারা আজকে আবারও সংসদ থেকে ওয়ার্কআউট করেছে নবীন দল, প্রবীণদের দল এবং জামাত। মাননীয় সংসদ নেতা তারেক রহমান আজ সংসদে বক্তব্য রাখার সময় এক পর্যায়ে তিনি ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়ে কথা বলতে গিয়ে, মাননীয় স্পিকার, আমরা দেখেছি অতীতে মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের রেশ ধরেই বলতে চাই, আমরা অতীতে দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম কমিটমেন্ট করেছিল নির্বাচনের আগে। আপনি দু একটি কথা উল্লেখ করেছেন, কেউ কেউ বিভিন্ন রকম টিকিটও বিলি করেছিল। তবে এখন সংসদ নেতার কাছে এই রকম বক্তব্য শুনে কোন দল কি আর সংসদে বসতে পারে? আপনার মতামত কি, বসতে পারে? গতকাল পার্থ সাহেব এবং সালাউদ্দিন সাহেব ছোট করে দিলেন একটা আইটলা বাস। এরকম কত বাস খাবে তারা সংসদে বসে? তাই তারা সংসদ থেকে ওয়ার্কআউট করেছে। এটাই হচ্ছে মূল কথা, অন্য কোনো কিছুর করে না। জুলাই সনদ তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে একজন সংসদ নেতা যদি নির্বাচনের আগে বিভিন্ন দল বিভিন্ন রকম ইস্তেহার দেয়, আর সেখানেই জামাত বলেছে জামাতকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, আর বাংলাদেশে সংসদে বাংলাদেশ সরকার দলীয় নেতা কথা বলতে গিয়ে এই কথাটা বলে দিয়েছেন। এই জন্যই ওনারা চিন্তা করলো যে সালাউদ্দিন সাহেব আমাদেরকে বাস দিচ্ছে, খোঁচা মারছে, পার্থ সাহেব খোঁচা মারছে, এখন সংসদের যে নেতা উনিও আমাদেরকে খোঁচা মেরে কথা বলতেছে, তাহলে কি এই সংসদে বসা যায়? এই জন্য ওনারা ওয়ার্কআউট করে ওনারা ব্রিফিং দিয়েছে যে ওনারা জনগণকে নিয়ে আসলেই আবার রাস্তায় নামবে। আসলেই তা কি বাংলাদেশের জনগণ মেনে নেবে? চলুন এই বিষয়ে আপনারা মতামত জানাবেন আমাদেরকে। আজকের মতো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।